হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইংলিশ শর্টকাট এডুকেশনাল চ্যানেল। কারেক্ট ইউজ অফ প্রিপোজিশনের আবারও একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিও আমরা আলোচনা করব হ্যাপি, একটা অ্যাডজেক্টিভ শব্দ। এই হ্যাপি শব্দের অর্থ হলো খুশি বা সন্তুষ্ট বা সুখী। এই শব্দটার পরে কোন কোন প্রিপোজিশন ইউজ হয় এবং কোন কোন ক্ষেত্রে ইউজ হয় তাদের সঠিক ব্যবহার আমরা এই ভিডিওয় ডিটেলসে আলোচনা করব। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি ভালো লাগবে এবং নতুন কিছু শিখতেও পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যাপি শব্দটির পরে সাধারণত 4 ধরনের প্রিপোজিশন ব্যবহার হয়। প্রথমে সংক্ষেপে জেনে নেওয়া যাক হ্যাপি উইথ, হ্যাপি ফর, হ্যাপি অ্যাবাউট এবং হ্যাপি টু কখন ব্যবহার হয়। হ্যাপি উইথ তখনই ব্যবহার হয় ব্যক্তির নিজের সন্তুষ্টি বোঝানোর জন্য। অর্থাৎ ব্যক্তি যখন কোনো কাজের প্রতি, কোনো একটা সিচুয়েশন মানে কোনো একটা পরিস্থিতিতে অথবা কোনো পজিশানে, অর্থাৎ নিজের যা কিছু অধিকার আছে তাই নিয়ে যদি ব্যক্তি খুশি প্রকাশ করে তাহলে হ্যাপি উইথ হবে। হ্যাপি ফর কখন ব্যবহার হবে? যখন কোনো ব্যক্তি অন্য কোনো পার্সনের খুশিতে খুশি হবে। অর্থাৎ অন্য কোনো পার্সন কিছু সফলতা অর্জন করলো, সে কিছু কৃতিত্ব অর্জন করলো, অন্য কারোর খুশিতে খুশি হবে, তখন কিন্তু হ্যাপি ফর ব্যবহার হবে। তাহলে হ্যাপি উইথ ব্যবহার হবে ব্যক্তি যখন নিজে কোনো কাজে খুশি হবে। আর হ্যাপি ফর কখন হবে? ব্যক্তি যখন অন্য কোনো পার্সনের খুশিতে খুশি হবে, অন্য কোনো পার্সনের অ্যাচিভমেন্টে খুশি হবে, তখন হ্যাপি ফর ব্যবহার হবে। এবং হ্যাপি অ্যাবাউট কখন হবে? যখন কোনো পার্সন কোনো একটা সংবাদ শুনে, কোনো একটা ফ্যাক্ট, কোনো একটা তথ্য, কোনো একটা ঘটনা শুনে যখন খুশি হবে, তখন হ্যাপি অ্যাবাউট ব্যবহার হবে। হ্যাপি টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ রূপে কখন ব্যবহার হবে? যখন কোনো ব্যক্তি কোনো কাজ করে যখন খুশি প্রকাশ করবে। তাহলে এক এক করে আমরা ডিটেলসে উদাহরণ সহ প্রত্যেকটা বোঝার চেষ্টা করি। তাহলে প্রথম উদাহরণটা দেখো, আই এম হ্যাপি উইথ মাই সাকসেস। আমি আমার সাফল্যে খুশি। ব্যক্তি তার নিজের সাফল্যে খুশি, তাহলে ব্যক্তির নিজস্ব খুশি, নিজের ওন স্যাটিসফ্যাকশান বোঝানো হচ্ছে, সেই জন্য এখানে হ্যাপি উইথ ব্যবহার হলো। মাই ফাদার ইজ হ্যাপি মাই ওয়ার্ক। তাহলে এখানে ব্যক্তি নির্দিষ্ট কোনো কাজে সন্তুষ্টি প্রকাশ করছে, ব্যক্তির নিজস্ব সন্তুষ্টি প্রকাশ করছে, সেই জন্য এই ক্ষেত্রেও হ্যাপি উইথ ব্যবহার হলো। আই এম হ্যাপি উইথ হোয়াট এভার আই হ্যাভ। আমি খুশি যা কিছু আমার রয়েছে। অর্থাৎ ব্যক্তির নিজের অধিকারে যা কিছু আছে তাই নিয়ে ব্যক্তি খুশি। তাহলে নিজের ওন স্যাটিসফ্যাকশান যখনই প্রকাশ হবে তখন হ্যাপি উইথ হবে। তাহলে এরকম হ্যাপি উইথ আর কখন ব্যবহার হতে পারে? যদি কোনো পার্সন তার নিজস্ব জব নিয়ে খুশি থাকে, আই এম হ্যাপি উইথ মাই জব হবে। যদি কোনো পার্সন কোনো একটা পরিষেবা পেয়ে খুশি হয়, আই এম হ্যাপি উইথ দ্য সার্ভিস, তাহলে সার্ভিস নিয়েও সে হ্যাপি হতে পারে। আই এম হ্যাপি উইথ দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট, অর্থাৎ আমি কোনো প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে খুশি, সেই ক্ষেত্রেও হ্যাপি উইথ ইউজ হবে। কোনো ডিসিশান নিয়ে যদি কেউ খুশি হয়, আই এম হ্যাপি উইথ দ্য ডিসিশান। দ্য টিচার ইজ হ্যাপি উইথ দ্য স্টুডেন্টস এফোর্ট, তাহলে শিক্ষক স্টুডেন্টের এফোর্ট নিয়ে খুশি। তাহলে এরকম কোনো কাজ নিয়ে, কোনো সিচুয়েশান নিয়ে, কোনো পজিশান নিয়ে, অর্থাৎ ব্যক্তির যা কিছু আছে তাই নিয়ে যদি ব্যক্তি খুশি প্রকাশ করে, অর্থাৎ নিজের সন্তুষ্টি প্রকাশ হয়, তাহলে হ্যাপি উইথ ব্যবহার হবে। তাহলে এবারে দেখে নেওয়া যাক হ্যাপি ফরের কয়েকটি উদাহরণ। আই এম হ্যাপি ফর ইউ, আমি তোমার জন্য খুশি। বা আই এম হ্যাপি ফর ইউর সাকসেস, আমি তোমার সাফল্যে খুশি। তাহলে এখানে এই যে পার্সন, সে অন্য কারোর সাফল্য, অন্য কোনো ব্যক্তির কৃতিত্ব অর্জনে খুশি, সেই জন্য এই ক্ষেত্রে হ্যাপি ফর ব্যবহার হবে। শি গট প্রমোশন, সে প্রমোশন পেয়েছে, আই এম হ্যাপি ফর হার, আমি তার জন্য খুশি। তাহলে অন্য কারোর সাফল্যে কেউ খুশি হলে সেই ক্ষেত্রে হ্যাপি ফর হবে। শি ইজ হ্যাপি ফর হার ফ্রেন্ড হু গট ম্যারিড, সে তার বন্ধুর জন্য খুশি যে বিয়ে করে। তাহলে বন্ধুর খুশিতে সে খুশি হলো, এই জন্য অন্য কারোর খুশিতে খুশি হওয়াকে আমরা হ্যাপি ফর দিয়ে লিখতে পারি। তাহলে এরকম আরও কিছু এক্সাম্পল তোমরা দেখো। আই এম হ্যাপি ফর ইউর প্রমোশন অ্যাট ওয়ার্ক, আমি তোমার কাজের প্রমোশনে খুশি। আই এম হ্যাপি ফর ইউর অপরচুনিটি টু ট্রাভেল অ্যাব্রড, তুমি বিদেশে বেড়াতে যাওয়ার সুযোগ পেয়েছো, এটা নিয়ে আমি খুশি। তাহলে এই ধরনের অন্যের খুশিতে খুশি হলে সেই ক্ষেত্রে আমরা হ্যাপি ফর ইউজ করব। হ্যাপি অ্যাবাউট কখন ব্যবহার হবে? যখন কোনো ইভেন্ট, অর্থাৎ ঘটনা, কোনো পরিস্থিতি, ফ্যাক্ট বা তথ্য, এই সকল বিষয় নিয়ে খুশি প্রকাশ করা হবে, তখন হ্যাপি অ্যাবাউট ব্যবহার হবে। যেমন আই এম হ্যাপি অ্যাবাউট দ্য নিউজ, আমি সংবাদটা পেয়ে খুশি। আই এম হ্যাপি অ্যাবাউট সামথিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড, যা কিছু ঘটেছে তাই নিয়ে আমি খুশি। আই এম হ্যাপি অ্যাবাউট দ্য ম্যাটার, আমি বিষয়টা নিয়ে খুশি। এরকম আরও কিছু উদাহরণ দেখো। আই এম হ্যাপি অ্যাবাউট দ্য রেজাল্ট অফ দ্য ইলেকশন, আমি ইলেকশনের রেজাল্ট নিয়ে খুশি। আই এম হ্যাপি অ্যাবাউট দ্য সলিউশন, আমি ওই সলিউশনটা নিয়ে খুশি। আই এম হ্যাপি অ্যাবাউট দ্য জব অফার, আমি এই জব অফারটা নিয়ে খুশি। আই এম হ্যাপি অ্যাবাউট দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য নিউ প্রজেক্ট, আমি নতুন প্রজেক্টের অ্যানাউন্স নিয়ে খুশি। এই ধরনের কোনো ইভেন্ট, কোনো তথ্য বা কোনো ফ্যাক্ট, কোনো ঘটনা প্রকাশিত হলে সেই ক্ষেত্রে হ্যাপি অ্যাবাউট ব্যবহার হয়।
হ্যাপি টু ইনফিনিটিভ কখন ব্যবহার হবে? যখন কোনো কাজ করে কেউ খুশি প্রকাশ করবে তখন হ্যাপি টু ব্যবহার হবে। আই এম হ্যাপি টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পেরে খুশি। আই এম হ্যাপি টু জয়েন, আমি জয়েন দিতে পেরে খুশি। আই এম হ্যাপি টু মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতে পেরে খুশি। আই এম হ্যাপি টু লার্ন নিউ স্কিল, আমি নতুন স্কিল শিখে খুশি। আই এম হ্যাপি টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করে আমি খুশি। উই আর হ্যাপি টু ওয়ার্ক টুগেদার, আমরা একত্রে কাজ করতে পেরে খুশি। আই এম হ্যাপি টু হিয়ার দ্য গুড নিউজ, আমি ভালো সংবাদটা পেয়ে খুশি। হ্যাপি টু প্লাস ভার্ব ব্যবহার করে কোনো কাজ করতে পেরে খুশি সেইটা প্রকাশ করা হয়। এখন আমরা দেখব হ্যাপি এর বিভিন্ন সিনোনিমস, যাদের সাথেও হ্যাপির মতো করে আমরা বিভিন্ন প্রিপোজিশন ব্যবহার করতে পারি। তাহলে হ্যাপির বদলে আমরা গ্লাড ইউজ করতে পারি। গ্লাড মানে খুশি হওয়া। গ্লাডের সাথে উইথ, ফর ইত্যাদি একই রকমভাবে ব্যবহার হয়। তাহলে এই শব্দগুলো যদি তোমরা পড়ে নাও তাহলে নতুন নতুন শব্দও জানা হবে, প্লাস প্রিপোজিশনের ব্যবহারটাও জানা হয়ে যাবে। আই এম গ্লাড উইথ দ্য আউটকাম অফ দ্য প্রজেক্ট, আমি প্রজেক্টের ফলাফল নিয়ে খুশি। শি ইজ ডিলাইটেড টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড ফর দ্য আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, সে তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য অ্যাওয়ার্ডটা পেয়ে খুশি। প্লিজড মানেও সন্তুষ্ট হওয়া। আই এম ভেরি প্লিজড উইথ দ্য প্রোগ্রেস উই হ্যাভ মেড, আমি খুবই সন্তুষ্ট আমাদের যা কিছু প্রোগ্রেস হয়েছে সেটা নিয়ে। ইলাটেড মানে কি? ইলাটেড মানে ভেরি হ্যাপি, অত্যাধিক খুশিকে আমরা ইলাটেড বা থ্রিল দিয়ে লিখতে পারি। দে আর ইলাটেড টু উইন দ্য চ্যাম্পিয়নশিপ, তারা চ্যাম্পিয়নশিপ জিতে অত্যাধিক খুশি। তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা টু ব্যবহার করে করা হয়েছে, ইনফিনিটিভ ব্যবহার করে বাক্যগুলো লেখা হয়েছে। হি ওয়াজ থ্রিল টু রিসিভ দ্য জব অফার, সেই জব অফারটা পেয়ে খুবই থ্রিল্ড, শিহরিত। স্যাটিসফাইড মানে সন্তুষ্ট। স্যাটিসফাইয়ের পরে সাধারণত উইথ ব্যবহার হয়। আই এম স্যাটিসফাইড উইথ হোয়াট এভার আই হ্যাভ, যা কিছু আছে তাই নিয়ে আমি সন্তুষ্ট। কন্টেন্ট মানেও খুশি থাকা, সন্তুষ্ট প্রকাশ করা। হি ইজ কন্টেন্ট উইথ হিজ লাইফ, সে তার জীবন নিয়ে সুখী। তাহলে আমরা হ্যাপির বিভিন্ন সিনোনিমস জানতে পারলাম, তাদের ব্যবহার জানলাম, এবং হ্যাপি উইথের ব্যবহার আমরা ডিটেলসে এই ভিডিও আলোচনা করলাম। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং নতুন কিছু জানতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি একটু লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ সাপোর্টিং, কিপ স্মাইলিং।